দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। সবাই ভালো আছো আশা করি। কালকের ভিডিওতে বা আমাদের আগের যে ভিডিওটা ছিল ভাগের, সেই ভিডিওটাতে আমরা ভাগ সম্পর্কে একটা সাধারণ ধারণা নিলাম যে ভাগ কাকে বলে, মানে ভাগ কী ধরনের হয়, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। আর আজকে আমরা ভাগের দ্বিতীয় ভিডিওটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটু ভাগ নিয়ে অন্য অঙ্কগুলো করব, ঠিক আছে? প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে একটি কলার দাম 2 টাকা, 8 টাকায় কয়টি কলা হবে? আমি আজকে শুরুতেই কিছু প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। তার কারণ হচ্ছে ভাগ আমরা কখন করব? যখন আমরা একটি কলার দাম জানি, এবার 8 টাকায় আমরা সেই সমান পরিমাণ জিনিস মানে 8 টাকায় সেই সমান দামের জিনিস কিনতে চাই, তখন আমরা কতটা পরিমাণ পাবো সেটা জানতে চাই। সেই ক্ষেত্রে আমরা ভাগের ব্যবহার করব, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ভাগ সবসময় কি করতে হয়? বড়টিকে ছোটটি দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ 8 হচ্ছে এখানে ভাজ্য আর 2 হচ্ছে এখানে ভাজক। ভাগ করব 8, 2। এবার 2 এর নামটা আমাদেরকে গুনতে হবে। 2 এর নামটা গুনি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণে 6, 4 দুগুণ 8, 4 দুগুণ কত বললাম? 8। তার মানে যদি আমি এখানে 4 বার দিই তাহলে 8 আমার মিলে যাচ্ছে। মিলে গেলে ভাগের নিচে কি করব? এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে ভাগফল। তাহলে বন্ধুরা, 2 টাকায় একটা কলার দাম যদি 2 টাকা হয়, তাহলে 8 টাকায় কয়টি কলা হবে? তাহলে এর উত্তর হবে, কয়টি কলা হবে? এর উত্তর হবে 4টি কলা হবে। সমান দামের একটা কলার দাম যদি 2 টাকা হয়, তাহলে এই 2 টাকা দামের 8 টাকা দিয়ে আমরা কটা কলা পেতে পারি? 4টি কলা পেতে পারি, ঠিক আছে? কি একদম সহজ না? চলো আরও একটা অঙ্ক দেখে নিচ্ছি। এবারে অঙ্কতে কি আছে দেখো বন্ধুরা, তুমি 9 দিনে 126টি অঙ্ক করলে, 9 দিনে 126টি অঙ্ক করলে মোট। যদি তুমি রোজ সমান সংখ্যক অঙ্ক করে থাকো, তবে তুমি প্রতিদিন কয়টি করে অঙ্ক করেছো? এখানে কিন্তু বলা হয়েছে যে তুমি মোট 126টি অঙ্ক করেছো 9 দিনে, ঠিক আছে? এবার প্রত্যেক দিন তুমি সমান সংখ্যক অঙ্ক করেছো, মানে রোজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে যতদিনই করেছো 9 দিন, প্রত্যেক দিন তুমি কি করেছো? সমান সংখ্যক অঙ্ক করেছো। এবার তাহলে তুমি একদিন মানে প্রতিদিন কটি করে অঙ্ক করেছো? কি করতে হবে? এই ধরনের সমস্যা থাকলে কিন্তু তখন আমরা সহজভাবে একদম কি করব? ভাগ পদ্ধতি অবলম্বন করব। এখানে আমি যেহেতু 3টি সংখ্যা আছে তাই স্থানীয় মানে দেখাচ্ছি। দশক, শতক, 1, 2, 6, এটা হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যা ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করব ছোট সংখ্যা হচ্ছে ভাজক। এবার 9 দিয়ে ভাগ করব। আগের ভিডিওতে কি বলেছি? ভাগ কোন দিক থেকে করতে হবে? ভাগ করতে হবে হাতের বাঁ দিক থেকে। 12 আছে, 9 দিয়ে যদি 12কে আমার ভাগ করতে হয়, তাহলে আমি 9 এর নামটা বলবো। 9 কে 9, 9 দুগুণ কত? 18। 9 দুগুণ কিন্তু 18, দুবার দিলে অনেক বেশি হয়ে যাবে, তাই আমাকে প্রথমে এখানে কিন্তু কম সংখ্যা দিতে হবে, অর্থাৎ একবার। 12 থেকে এখানে 2 এর থেকে 9কে বিয়োগ করা যাবে না, তাই পুরো 12 ধরে 9কে আমাকে বিয়োগ করতে হবে। 12 থেকে 9 বিয়োগ হলে কত হবে? 10, 11, 12, অর্থাৎ এখানে বিয়োগফল হবে 3। পরের সংখ্যাটিকে নামাবো 36। আবার বলতে হবে 9 এর ঘরের নামটা। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, অর্থাৎ 9 সাথে 4 পর্যন্ত যদি আমি নামটা গুনি, তাহলে 4 নং 36 অঙ্ক আমাদের মিলে গেল। ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে 14। অর্থাৎ তবে তুমি প্রতিদিন কটি করে অঙ্ক করেছো? ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন তুমি 14টি করে অঙ্ক করেছো। এখানে উত্তরটা সুন্দর করে এইভাবে উত্তর লিখে দিবে যে প্রতিদিন 14টি করে অঙ্ক করেছি। ব্যাস, সহজ। এবারে আমরা আরও একটা অঙ্ক দেখে নেব। দেখো বন্ধুরা, এবারের অঙ্কে কি আছে? ক্লাবের সরস্বতী পুজো করবার জন্য 37 জন সদস্য প্রত্যেকে সমান চাঁদা দিয়ে মোট 1517 টাকা চাঁদা তুলল। তাদের প্রত্যেকের চাঁদা কত ছিল? কি
কতজন ছিল সেটা আমরা জানি এবং তারা চাঁদা দিয়ে মোট কত টাকা তুললো সেটা জানি, কিন্তু তারা প্রত্যেকে কত টাকা করে দিল সেটা কিন্তু আমরা জানি না। আর এখানে তারা কি বলেছে যে প্রত্যেকে সমান চাঁদা দিয়েছে, কেউ কিন্তু কম বেশি দেয়নি, যা দিয়েছে প্রত্যেকে 37 জন সমান চাঁদা দিয়েছে, প্রত্যেকের দেওয়া টাকার পরিমাণ সমান। এবার প্রত্যেকে কত টাকা চাঁদা দিয়েছে সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা একেবারে চলে যাব ভাগে। একক, দশক, শতক, হাজার, যেহেতু 4টি সংখ্যা আছে। 1, 5, 1, 7 কত দিয়ে ভাগ করতে হবে? 37 দিয়ে। বড় সংখ্যাটিকে ভাগ করতে হয় সবসময় ছোট সংখ্যাটি। এবারে বন্ধুরা দেখো 37, যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে এরকম অনেক বন্ধুরাই আছে যারা 37-এর নামতা কী করে বের করবো সেটা হয়তো বুঝতে পারছো না, কি তাই তো? আমিও পারতাম না একটা সময়। তখন কি করব, আমি যে সহজভাবে শিখেছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যে আমি এরকম অনেকেই আছে যে যাদের সব সময় সব নামতা তো এরকম মুখস্থ থাকে না, তারা কি করবে, 37কে একদম পাশে খাতার সাইডে বা অন্য একটা সাইডে রাফ করে নেবে, ঠিক আছে? 37কে যে কোনো সংখ্যাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে পরপর যদি গুণ করা হয় তখনই সেটা নামতা, যে গুণফলটা বেরোয় সেটাই কিন্তু নামতা। 37কে আমাদের ভাগ করতে হবে। এখানে কিন্তু বন্ধুরা দুটি সংখ্যা ধরলে চলবে না, আমাদের এই সম্পূর্ণ 3টি সংখ্যাকে ধরে ভাগ করতে হবে, যেহেতু 37-এর থেকে 15 ছোট, তাই 151 ধরে আমাদের ভাগ করতে হবে। এবারে দেখো 3 7 21, 3 তিরিখে 9 আর 9, 3 তিরিখে 9, 10, 11, 111, 151 আছে। আমার চাই আরেকটু বড় সংখ্যা, 4 7 28, 3 4 12 আর 2-এ কত হবে? 13 14, 148। এবার আমি আরও একটা সংখ্যা গুণ করে দেখি কাছাকাছি যায় কিনা। 5 7 35-এর 5, হাতে থাকে 3, 3 5 15, 16 17 18। এখানে 4 দিয়ে 37কে গুণ করে গুণফল পেলাম আমি 148, আর 5 দিয়ে গুণ করে পেলাম হচ্ছে আমি 185। এখানে আছে 151। কত বসাবো আমি? আমি আগের ভিডিওতে কি বলেছি, যখন এই সংখ্যাটা সমান সমান সংখ্যা পাবো না তখন আমরা তার থেকে কাছাকাছি যে ছোট সংখ্যাটা আছে, মানে 151-র খুব কাছের যে সংখ্যাটা আছে ছোট, সেই সংখ্যাটা বসাবো, অর্থাৎ 4 বার দেব। 148। এবারে কি করতে হবে? এবারে বিয়োগ করতে হবে। 1-এর থেকে তো 8কে বিয়োগ করা যায় না, তাই 1কে কত ধরে নিব? 1কে ধরে নিব 11। 11 থেকে 8 বিয়োগ হলে 9 10 11, কত থাকবে? 3। এখানে 4 আর 4 মিলে যাবে, তাই হয়ে যাবে কত? 0। এখানে বাকি সংখ্যাগুলি কিন্তু আর বসবে না। 7 নিচে চলে আসলো, 37। এবার দেখো বন্ধুরা, এখানেও 37, এখানেও 37, তার মানে কতবার যাবে? 37 একে 37। ব্যাস, সহজ। তার মানে তাদের প্রত্যেকের চাঁদা কত ছিল? তাহলে উত্তর হবে তাদের প্রত্যেকের চাঁদা ছিল 41 টাকা। অর্থাৎ 37 জন যদি প্রত্যেকে 41 টাকা করে দেয় তবে 1517 টাকা চাঁদা উঠবে। তাহলে তাদের চাঁদার পরিমাণ কত ছিল? 41 টাকা। কি কঠিন না, একদম সহজ। এবারে আমাদের পরের অঙ্কটি দেখে নিচ্ছি। পরের অঙ্কে কি আছে? 615টি পেন 36 জন বালিকার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে গেলে কয়টি পেন বেশি হয়ে যাবে? ঠিক আছে, কিছু পেন বেশি হয়ে যাবে, প্রশ্ন করা হয়েছে প্রত্যেককে কতগুলি করে দেওয়া যাবে। কি আছে? মোট পেনের সংখ্যা দেওয়া আছে কতগুলি পেন? 615টি পেন, এবং সেটা সমান ভাগে ভাগ করতে হবে কতজনের মধ্যে? 36 জনের মধ্যে। এবার ভাগ করে দিলে বলা হয়েছে যে কিছু পেন বেশি হবে, কত বেশি হবে সেটা আমরা জানি না, এবং বেশি হওয়া ছাড়া সমানভাবে কতজনকে দেওয়া যাবে সেটাও বের করতে হবে। চলে যাচ্ছি ভাগ প্রক্রিয়াতে আমাদের। একক, দশক, শতক, 615, 36। বন্ধুরা কি করতে হবে? বাদিক থেকে শুরু করতে হবে। 36কে যদি 2 দিয়ে গুণ করা হয়, 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, মানে 72। 36কে 2 দিয়ে গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা 61 থেকে অনেকটাই বেশি, তাই আমি প্রথমে একবার দেব। এখানে 11 ধরতে হবে। 11 থেকে 6 বিয়োগ হলে কত হচ্ছে? এখানে হয়ে যাবে 5।
7, 8, 9, 10, 11, মানে 11 থেকে 6 বিয়োগ হলে হবে 5, 5 থেকে 3 বিয়োগ হলে হবে 2, 25। এবারে এখানে যেহেতু 36 থেকে 25 ছোট হয়ে যাচ্ছে, তাই আমি 5কে নামাবো। এবারে কিন্তু বন্ধুরা আসল মজাটা, এবার 3 দিয়ে গুণ না করে আমি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করব, ঠিক আছে? এবারে বন্ধুরা আমি একটু বেশি সংখ্যা দিয়ে গুণ করছি, মানে আমি 4 দিয়ে গুণ করছি। 4 দিয়ে গুণ করলে দেখি তো 36 কত হয়। 4, 6, 24, 4 হাতে থাকলো 2, 3, 4, 12, 13, 14, না 255, অনেকটাই বড় সংখ্যা। গুণ করব 7 দিয়ে। 6, 7, 42, 2 হাতে 4, 3, 7, 21, 22, 23, 24, 25। দেখো কি কাছাকাছি তো, কারণ 36কে যদি আমি 8 দিয়ে গুণ করি আরও বড় হবে। 6, 8, 48, 8 হাতে থাকবে 4, 3, 8, 24, 25, 26, 27, 28, মানে 252, 288। 252 এবং 288-র মধ্যে আমরা কাকে নেব? 252কে নিব, অর্থাৎ এখানে আমি 7 বাদ দেব। 252, 255 থেকে 252 বিয়োগ, যেমন 5 বিয়োগ হলে কত হবে? 5 থেকে 2 বিয়োগ হলে হবে 3। বাকিটা কিন্তু মিলে যাচ্ছে 3। আর কোনো সংখ্যা নেই। 36-এর সাথে 3কে আমি ভাগও করতে পারবো না, তার কারণ 36-এর থেকে 3 ছোট। এবারে কি, কালকে যেটা আমরা শিখেছিলাম যে ভাগ করে শেষে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ভাগ শেষ বা অবশিষ্ট। এটা মুছে দিচ্ছি। আর এটা হচ্ছে ভাগ ফল। এবারে বন্ধুরা অঙ্কটা আরেকবার পড়ে দেখো, তাহলে কিন্তু আমরা উত্তরটা একদম মানে কি কোনটা কার উত্তর হবে সেটা পেয়ে যাব। 615টি পেন 36 জন বালিকার মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে গেলে কয়েকটি পেন বেশি হয়ে যাবে? প্রশ্নবোধক চিহ্ন। কয়টি পেন বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে 3টি পেন। আর প্রত্যেককে কতগুলি করে দেওয়া যাবে? প্রত্যেককে সমানভাবে দিতে গেলে প্রত্যেককে কতগুলি করে পেন দেওয়া যাবে? 17টি করে পেন দেওয়া যাবে। তাহলে এই অঙ্কের উত্তরটি হবে যে বেশি হবে 3টি পেন, ঠিক আছে? বেশি হবে 3টি পেন। আর প্রত্যেককে কতগুলি দেওয়া যাবে? প্রত্যেককে 17টি করে পেন দেওয়া যাবে। কি এই অঙ্কটাতে কিন্তু আমরা ভাগফল এবং ভাগশেষও পেয়ে গেলাম। কি বন্ধুরা এখনও অসুবিধা মনে হচ্ছে ভাগ অঙ্ক? এখনও যদি বন্ধুরা অসুবিধে মনে হয় বা কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে প্লিজ কমেন্টে লিখে জানাও কী সমস্যা হচ্ছে বা কী ধরনের সমস্যা হচ্ছে, কোন জায়গাটা বুঝতে পারছো না। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান করার। তাহলে বন্ধুরা আজকের ভাগের যে ধারণা বা আজকের যে ভাগ অঙ্কগুলি এইটুকুই থাকলো। পরের ভিডিওতে আমরা আরও অন্য ধরনের ভাগগুলো বা এর থেকে একটু বড় ধরনের যে ভাগগুলি আছে সেই সব নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুল মনে হবে। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর আমাদের চ্যানেলটিকে যদি ঠিক মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।